যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লামা হুজুরকে বললেন, ও বাবা রুহুল আমিন, বসিরহাটের ছেলে, যাও বাবা যাও, আমি তোমায় বলছি যাও, বাবা আলেম হয়েছো, বাবা রুহুল আমিন, চলে যাও, বাড়িতে চলে যাও, 5 ওয়াক্ত নামাজের পরে পরে যোহরের ওয়াক্ত নামাজ শেষ করে 100 বার করে ইস্তেগফার করো বাবা, আসরের নামাজ শেষ করে 100 বার ইস্তেগফার করো বাবা, মাগরিবের নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার পড়ো বাবা, ও বাবা রুহুল আমিন, এশার নামাজ আদায় করে আবার 100 বার তওবা করো বাবা রুহুল আমিন, ফজরের নামাজ আদায় করে 100 বার করে তওবা করো। এই আমলটা 40 দিন ধরে করো। আমি আবু বকর তোমায় কথা দিলাম, পীরকে চেনার আল্লাহ চোখ ফিরিয়ে দেবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিরকম আলেম? সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, নইলে কিতাবে লিখতে পারে গায়রিল মাকজু, যে বলে গায়রিল মাকজু, তার পেছনে নামাজ পড়া হবে না। হুজুর কিতাবে এত সাহস করে লিখতে পারে যে দল্লিনের জায়গায় কেউ যদি জল্লিন পড়ে তার পেছনে নামাজ পড়া শুদ্ধ নয়। তার মানে নিজে কতটা স্বতঃস্ফূর্তভাবে কেরাতে সহি ছিলেন। একবার জোরে বলে, একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কতটা হাদিসের উপরে দক্ষতা রাখতেন। 18,000 হাদিসের হাফেজ। কোরআনের আয়াত 6,666টা, আর হাদিস কটা? 18,000 হাদিস। তার মানে দেখতে পাওয়া যায় হিসাব করলে কোরআনের থেকে 3 গুণ, কোরআনের থেকে 3 গুণ আরবি ইবারত তানার সিনাতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। সেই মহান মানুষটি মুজাদ্দিদুজ্জামানের হাতে বায়াত হতে গেছে। কিসের জন্য? এই এত সঞ্চয় করার পরেও নবীকে দেখতে পাইনি। আলোচনা বুঝতে পারেন? এত বড় এলেমদার হওয়ার পরেও রাসূলুল্লাহ সাক্ষাৎ হচ্ছে না, পাগল হয়ে পাগলের মতো বেরিয়ে পড়লেন। 2 জায়গায় মুরিদ হলেন, পেলেন না। 3য় জায়গায় এসে মুজাদ্দিদুজ্জামানের সামনে দাঁড়ালেন। মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিনের নাম জিজ্ঞাসা করলেন না, বায়োডাটা জিজ্ঞাসা করলেন না, শুধু চেহারার দিকে, সুরাতের দিকে একবার তাকিয়ে নাম, বায়োডাটা টোটাল তা বলে দিলেন। একবার জোরে বলে। আল্লামা হুজুর চিন্তা করছে যে আমিও আলেম, আর যিনি আমাকে দেখে আমার বায়োডাটা বলছে ইনিও আলেম। আমার আর এনার পার্থক্য তৈরি হয়ে গেছে। আমি রুহুল আমিন কাউকে দেখলে তার নাম জিজ্ঞাসা না করলে আমি তার নাম বলতে পারি না, কিন্তু এমন একজন আলেম সুরাত দেখে আমার বায়োডাটা বলে দিল। মাল মেডিসিন আছে। যাও, ভিতরে চক্ষু 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। চোখ কটা? কথা বলছে না, বলছে 2টো। চোখ কটা? 3টে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। নেত্র শব্দের অর্থ হচ্ছে চক্ষু। দেখবেন ওই চক্ষু পরীক্ষার কোন হসপিটালের বোর্ডে, সাইনবোর্ডে লেখা থাকে কি? নেত্র হসপিটাল। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি এলেন। হুজুর আমার চিন্তা করলে ফজরের নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার করলেন, যোহরের নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার করলেন, আসরের নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার করলেন, মাগরিবের নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার করলেন, এশার নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার করলেন। হুজুর আমার
এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 30 দিন পার হয়ে গেল। হঠাৎ দুজন সঙ্গীকে নিয়ে বসিরহাট থেকে বেরিয়ে পড়লেন মোসাদ্দুজ্জামানের দরবারে। আল্লামা হুজুর আমার মোসাদ্দুজ্জামানের দরবারের দিকে লক্ষ্য করে হাজির হলেন। এ নওজওয়ানেরা, শিয়াখালা বাজার বলে একটি জায়গা আছে, হুগলি জেলা ফুরফুরা শরীফ থেকে ঠিক 4 কিলোমিটার আগে। হুজুর আমার ওখান থেকে গাড়ি থেকে নেমে গিয়ে পায়ের জুতা দুটো খুললেন। পায়ের জুতোটা খুলে হুজুর আমার একটি ব্যাগের ভিতরে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে ধরে নিয়ে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। একজন সঙ্গী আব্দুল ওদুদ সাহেব, তিনি বললেন, ও ভাই রুহুল আমিন, আপনি পায়ের জুতা খুলে কেন হেঁটে হেঁটে যান? মোসাদ্দুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই আব্দুল ওদুদ, ও আল্লাহর বান্দা, শুনে নিন, জেনে নিন, আমি যে রাস্তা দিয়ে যাই, যেদিকে যাই, সেটা এই দরবারের নাম হলো দরবারে ফুরফুরা শরীফ। শুধু দুনিয়ার মানুষ সেখানে আসে তা নয়, যে জায়গায় স্বয়ং রাসূলুল্লাহ রুহানি হালাতে আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে মাঝে মাঝে হাজির হয়ে যায়। আমি রুহুল আমিন ওই দরবারে কি করে পায়ে জুতো দিয়ে যায়? আমি গুনাহগার রুহুল আমিন পায়ের জুতাটা ধুলা যদি ওই জমিনেতে লেগে যায়, আমি রুহুল আমিন মনে করি বেয়াদবি হয়ে যাবে। তাই আমার পীরের দরবারে যাবার আগে আমার পায়ের জুতা খুলে আমি হেঁটে হেঁটে যাই। পার্থক্য হলো কদিনের? সবক দিলেন 40 দিনে, 30 দিনে কাজ হয়ে গেছে। বলো, আমল দিয়েছিলেন কত দিনে? 40 দিনের। কিন্তু 30 দিন করে 31 দিনের মাথায় ফুরফুরা আসছে। আগে এসেছিল জুতো খুলে, এবার যাচ্ছে কে এসে কে? আমাদের মতো নদোসদ 2-1 ছেলে ফুরফুরায় যায় পকেটে বিড়িলে। ঠিক না, ভুল? আমি কি ভুল বকছি নাকি? 2-1 এমন ছেলে আছে, তেরেঙ্গা, গুটকা, বিড়ি, সিগারেট সব লে যায়, কারণ তার সন্দেহ আছে হয়তো ওখানে গিয়ে মাল পাবো না। ভবিষ্যতের কথা চিন্তা করলে যায়। কি মহব্বত, ভালোবাসা! মোস্তানগুলো এত ছোটাছুটি করতেছ কেন? কি হয়েছে তোর গা? অস্থির হয়ে যাচ্ছে, কিছু খুঁজে পাচ্ছে না বোধহয়, কিছু একটা খুঁজতেছে, পাচ্ছে না। আজকে একটা কীর্তি করবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা বোনেরা, মোসাদ্দুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসেছিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 2 সঙ্গীকে নিয়ে যখন দরবারে ফুরফুরা শরীফের দিকে আসলেন, দরবারের দিকে রওনা হলেন, মোসাদ্দুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসা অবস্থায় ছিলেন। আল্লামা হুজুরকে আসতে দেখে মোসাদ্দুজ্জামান মুরিদদেরকে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। আল্লামা হুজুরকে দেখে যখন মোসাদ্দুজ্জামান দাঁড়িয়ে ছিলেন, আল্লামা হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন, হাঁটা বন্ধ করে দিলেন। আল্লাহর ওলি মোসাদ্দুজ্জামান ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন, দাঁড়িয়ে থেকো না বাবা, একবার এসো আমার কাছে। আল্লামা টুকটুক টুকটুক করে যখন আসলেন, মোসাদ্দুজ্জামান বললেন, ও বাবা রুহুল আমিন, 30 দিন আগে আমার কাছে এসেছিলে বাবা, তখন তোমাকে দেখে আমার রেসপেক্ট করতে মন চাইতো না, সম্মান করতে আমার মন চাইতো না, কিন্তু তুমি 30 দিন বাড়ি চলে গেছো। আজকে তুমি যে রুহুল আমিন আমার দরবারে এসেছো, তোমার চেহারা দেখে তোমার জ্ঞান এলেমের সম্মান করতে আমার ইচ্ছা করে। কারণটা জানো? আগে যে রুহুল আমিন আবু
বকরের দরবারে এসেছিলেন, ওই রুহুল আমিনের ভিতরে আমার রাসূলুল্লাহর সুগন্ধ পাইনি, কিন্তু এখন যে রুহুল আমিন দাঁড়িয়ে আছে ওই রুহুল আমিনের ভিতরে আমার নবী পাকের সুগন্ধ আমি পাই। যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর সুগন্ধ পাওয়া যায়, ওই আলেমকে আমি আবু বকর সম্মান করার জন্য দাঁড়িয়েছি। হরে করেছে আমি বিরাট মাস্টারি করতেছি, মানে আমার মতো মদ্দালকার এলাকায় নি। কথা বুঝতে পারছেন না? আমার মতো বেটা ছেলে এলাকায় আর কেউ নেই। এখন আমি এরকম মদ্দালক যদি সাজি, আর আমার বউ যদি বিহায়াপনা করে ওই পরকীয়ায় লিপ্ত হয়, সত্যি আমি পুরুষ না হিজড়ে? কথা বলে না, ফক্কা না ছক্কা? মধ্যম গ্রামের দিকে জলসা করতে গেলে এই প্রশ্ন করলে ওরা বলে, হুজুর হিজড়ে না ছক্কা? আমি বড় বড় ভাষণ দিয়ে বেড়াবো, আমার বউ পরকিয়া করবে, সেই বউ ভাত রান্না করে দেবে, আর আমি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে চালাবো। আমার মতো নরাধম পশু স্টেজে ওঠা নয়, জুতিয়ে অবশ্যই পানিতে ফেলে দেওয়া উচিত। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? বিবির বিরুদ্ধে স্টেপ নিতে পারো না, আবার বড় বড় ভাষণ। টেনশন আছে, বিবির বিরুদ্ধে গেলে হয়তো পুলিশ টুলিশই দেবেনি, আত্মসম্মান বোধ। সূচনায় বলেছি না, আল্লাহর ভয়টা আমাদের কাছ থেকে হাওয়া হয়ে গেছে। ভয় হচ্ছে এখন কিসের? সমাজের, মারির, অপমানের, এই ভয়। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আমি শাহনাজ, আমার ফ্যামিলিগত সমস্যা হয়েছে, আমার উপরে অত্যাচার করা হয়েছে। অত্যাচারের পরে আবার টর্চার, কি মানসিক টর্চার। একটা ভিডিও ফুটেজ তৈরি করে ছেড়ে দেওয়া হলো বাজারে, সেইটা কিছু মলি সাহেব বাজারজাত করছে, আর শাহনাজ এই করতে গিয়ে ওই করতে গিয়ে ধরা পড়ে গেছে, এই জন্য মার খেয়েছে। আমার কোনো ভিতরে টেনশন নেই, আপনি আমার সঙ্গে যখনই কথা বলবেন হেসে কথা বলবো, কারণ আমার টেনশন নেই। এই কারণে আমি ওই কাজের কাজী নই। আমার পেছনে যতই চেল্লাস না কেন, দেখবেন হাতি রাস্তা দিয়ে গেলে ওর পেছনে ওই হাতির মতোই 4 পা তার গা আছে, দলে দলে পেছন দিয়ে ঘেউ ঘেউ করে। একবারও দাঁড়িয়ে কোনোদিন হাতি মাথা ঘুরিয়ে একবারও দেখিনি। কেন? ওরা দেখতেস কেন? ওদেরকে নাম কি বলা হবে? কুকুর। কুকুর কুকুর কি বললো? কুকুর। রাস্তা দিয়ে হাতি চলছে, হাতিও একটা প্রাণী, আর যারা পেছনে ডাকছে ওরা কি? ওরাও প্রাণী। পার্থক্য কি? কুকুর আর হাতি পার্থক্য কি? একজনের দেহ বিরাট বড়, আর একজনের দেহ হচ্ছে ছোট। গুণগত পার্থক্য কি? হাতি যেখানে সেখানে চেল্লায় না, আর কুকুর মন করলেই ঘেউ ঘেউ। কথা বলছেন না কেন? মন করলেই ঘেউ ঘেউ। ও মনে করে আমি দেখতেছি, আমি চেল্লাচ্ছি মানে আমি বোধহয় সেরা। কিন্তু হাতি যে রাস্তা দিয়ে যায়, রাস্তা হাওয়া মারতে মারতে যায়। অত বড় হাতি, ওর ভয় আছে কি? আমার পায়ে যেন কোনো রকম পিন না ফুটে যায়। ওই জন্য সুর, ওর যেটা নাক বলা হয়, ওই সুর দিয়ে হাওয়া মারতে মারতে যায় আর পা ফেলতে ফেলতে যায়। ওই জন্য হাতির ভুলেও কোনোদিন পায়েতে ওই বেলের কাঁটা কিংবা ওই পিন কোনোদিন ফোটে না। আর এই কুকুর, এদের কি হয়? রাস্তা দিয়ে চলছে, চল, ঠিক রাস্তা দিয়ে চল, মাথা সোজা করে না, একবার এদিক একবার ওদিক, একবার এদিক। কথা বলছেন না কেন? একবার এদিক একবার ওদিক করতে করতে সামনে দেখতে পায়নি বড় ফুল পাঞ্জাব গাড়ি, ধাম করে ধাক্কা মেরেছে, মাজার ওপর দিয়ে গিয়েছে, মুখ দিয়ে বেরোচ্ছে নাড়ি ভুড়ি, পেছন দিক দিয়ে দিল কলগে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? ওই জন্য ওর নাম কুকুর। কথা বুঝতে পারছেন না? ওর নাম কি? ওই জন্য কুকুর। কিন্তু বিশ্বনবী বললেন ওই কুকুর, আর একটা কুকুর আছে, তার নাম মুআল্লিমুন কালবুন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, শিক্ষিত কুকুর। কুকুর শিক্ষিত হয় জানেন তো? হ্যাঁ, আজকে সমাজে আর অসুবিধা হয় না, কিছু কিছু ভিডিও ফুটেজ দেখবেন শিক্ষিত কুকুর বাজারে যে বাজার করে নিয়ে এসে মনিককে দিচ্ছে। কুকুর বাজার করে দিচ্ছে, মানুষ খাচ্ছে। আমি কি ভুল বকতেছি নাকি? ঠিক তো নাকি?
বাজার করার জন্য সামনে একটা ঘেরা মতো ব্যাগ কিংবা একটা থলি মতো ধরিয়ে দিয়েছে, মুখে করলিয়ে বাজারে গিয়ে সবজি আনাজ বিক্রি হচ্ছে। একটা ভিডিও দেখলাম তাই বলছি। আনাজ বিক্রি হচ্ছে, আনাজের দোকানে যে ওই পাত্রটা রেখে বেগুনির ওপর পা তুলে দেশ, তার মানে বেগুন দাও। কথা বুঝাচ্ছেন না? পালং শাকের উপর পা মেরে দিয়েছে, পালং শাক দিল। ওই ব্যাগেতেই ওই থলির উপরে পাত্রের উপরে মালিক টাকা দিয়েছে, টাকাটা মুখে করে তুলে তার হাতে দিয়ে দিলেন। যতটা দাম ততটাই নিলেন, বাকি টাকা এক্সেস টাকা ওতে দিয়ে দিলেন। আবার মুখে করে নে মালিকের বলছে লাও। এসেই ঘেউ ঘেউ করে, তার মানে মাল এসে গেছিল রান্নাঘর। কুকুর বলো, এটাও কুকুর আর ওটাও কুকুর। পার্থক্য কি? গুণগত মান, এডুকেশন, শিক্ষা। ওকে যেভাবে তৈরি করেছে সেইভাবে তৈরি হয়েছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ মাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর হুজুর আমি আপনার দরবারে আসলাম, আপনার দরবারে আমি আসলাম, আপনাকে মহব্বত করি হুজুর, ভালোবাসি, আমি ইরাদা করে নিয়েছি আপনার হাতে আমি বায়াত গ্রহণ করব। মুজাদ্দিদ জামান বললেন, ও বাবার গোলামি, তুমি কি বলবে? তুমি আজকে যে আমার দরবারে এসেছো সেটা আমি স্বপ্নের মাধ্যমে জানতে পেরে গিয়েছি। কি করে জানলে ও বাবার গোলামি? গতকাল রাতে শুধু রাসূলুল্লাহ তোমার সঙ্গে দিদার দেননি, আমার সঙ্গেও দিদার দিয়ে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার আবু বকর, আমার রুহুল আমিনকে তুমি বায়াত গ্রহণ করিয়ে নিও। কার মুরিদ করতে হবে না হবে স্বপ্ন যোগে জেনে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আর আমি কার মুরিদ করব না করব দেখে দেখে মুরিদ করছি। ও সুদ খাগে যা, টাকা পয়সা আজ কিনা দেখ। কথা বলছেন না কেন? এ কি ওয়াজ ঘোরাতে হবে নাকি বলেন? ওয়াজ ঘুরবে নাকি? এই সাইডে যদি ওয়াজ ঘুরে যায় আজকে একদম শেষ করে রেখে যাবো বলে। একদম মা বোনেদের বলছি যে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের কথা শুনে হুজুর ডুক রেখে ফেললেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বললেন, ও বাবা রুহুল আমিন শোনো বাবা, আলেম শুধু হলে হবে না। ও বাবা রুহুল আমিন, আলেম শুধু হলে হবে না, আলেমের সঙ্গে সম্পর্ক রাসূলুল্লাহর আল্লাহ নবী জানিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি ওয়ারিস। ও আমার রুহুল আমিন শুনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও, আলেমদের সঙ্গে পৃথিবীর কোন মানুষের সঙ্গে সম্পর্ক থাকার না থাক, নবীর সঙ্গে থাকতে হবে। যদি নবীর সঙ্গে সম্পর্ক আলেমের ভালো হয়ে যায়, ওর কাছে দুনিয়া আগে হবে না, নবী আগে হয়ে যাবে। আমাদের কাছে কোনটা আগে? ওই জন্য শুরুতেই বলেছিল কি, ওয়াজ নসিহত বেড়েছে, তবলিগের কাজ চলছে সমানে। কথা ঠিক না ভুল জোরে বলেন? হ্যাঁ, কোনো জায়গা নেই যেখানে তবলিগ মানে কি, তবলিগ ভাই যারা গ্রামে গ্রামে যায় তারা শুধু প্রচার করছে, আমরাও প্রচার করছি। তো যারা মাদ্রাসা চালাচ্ছে তারাও তবলিগ করছে। কথা বুঝতে পারছেন না? যারা মসজিদে যেয়ে তালিম দিচ্ছে তারাও তবলিগ করছে, যারা ওই মুক্তব পড়ায় ওরাও তবলিগ করছে। তবলিগের ধারা এক এক সাইড, এক একটা দিক। সবাই তাবলিগের ভিতরে আছে, দিনে তাবলিগ সবাই করছে। কিন্তু এত তবলিগের বাড়াবাড়ি, এত তাকরীরের বাড়াবাড়ি, এত মজলিসের বাড়াবাড়ি, ছড়াছড়ি, মসজিদ তৈরি করার কম্পিটিশনের এই হুড়ুহুড়ি, মাদ্রাসা তৈরি করার বিরাট বিরাট প্রতিযোগিতা, এতটা হওয়ার পরেও হাজি হবার প্রতিযোগিতা। সেই সমাজে ঘুরে দেখেন, ঘরের বউগুলো, বেটা ছেলেগুলো বাড়ি নামাজ পড়ে, আর ঘরের মেয়ে ছেলেগুলো ষাঁড়ের সঙ্গে মিটিং করে। কথা বলছেন না কেন? তো তুমি ধর্ম, তোমার কাছে ধর্ম কই?
আমার আলোচনা বুঝতে পারেননি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা-বোনেরা, আল্লাহর জন্য বললেন ওয়াউলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে যাও, শুধু এলেম সঞ্চয় করে, নিজের স্বার্থের জন্য নয়, এলেম সঞ্চয় করে আমি আল্লাহর জন্য, এলেম সঞ্চয় করে আমার হাবিবের জন্য, এলেম সঞ্চয় করে ইসলামের জন্য। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই আলেমটাই হলো আমার উত্তরসূরি, ওই আলেমটাই হলো আমার ওয়ারিস। এ নওজোয়ানেরা, যুবকেরা, শুধু কোরআন হাদিসের জ্ঞান, বিরাট পাণ্ডিত্য লাভ করবে তা নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার আদর্শের উপরে প্রতিষ্ঠিত হবে। আমি নবী আমার ক্যারেক্টারের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে শুধু এলেম অর্জন করাটা মানে আমি নবী আবার উত্তরসূরি নয়। আমি নবী পৃথিবীর জমিনে যেমনটি করে চলেছিলাম ওইভাবে তোমরা চলাফেরা করবে। ও আমার আলেম বান্দা, ও আলেম আমার উম্মতেরা, আমি নবী যেমন খাওয়া দাওয়া করেছি ওইভাবে তোমরা খাওয়া দাওয়া করবে। আমি নবী পৃথিবীর জমিনে যেভাবে কথা বলেছি ওইভাবে তোমরা কথা বলবে। আমি নবী পৃথিবীর জমিনে যেমন ভাবে ব্যবসা করেছি তোমরাও এরকম করে ব্যবসা করবে। ও আমার আলেম বান্দারা, আলেম উম্মাতিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক যখন বলেছে আলেমদের অনুসরণ করলে আমি নবীর পাওয়া যায়, আমি নবী জানিয়ে দিলাম ওই আলেম উম্মাতটাই প্রকৃত আমার আলেম উম্মাত, আমার উত্তরসূরি, যার চেহারা দেখলে আমি নবীর ভালোবাসা তার অন্তরে এসে যায়। একবার জোরে হবে না? আমাদের চেহারা ভালো দেখতে পারে না, কথা শুনলে মনে হয় যেন ওয়াজ হচ্ছে না, ঝগড়া বাঁধাচ্ছে। এই কথা বলছেন না কেন? সমাজে এরকম বক্তা আছে না নেই? ওয়াজ করছে কোরআন হাদিস দিয়ে, যেন মনে হচ্ছে যেন জিহাদ চলছে, সব মেরে শেষ করে ফেল দিচ্ছে, ঝগড়া বাঁধাচ্ছে। কেন? কোরআন হাদিস বর্ণনা করতে গেলে ঝগড়া বাঁধানি লাগে? মিষ্টতা নাই কেন? এক কলম পড়াশোনা করেনি এমন এমন বক্তা আছে, মাদ্রাসায় যায়নি, তারা বক্তব্য রাখে, মানুষ ধীর স্থির ভাবে শ্রবণ করে, হয়তো সে ক্যাসেট শুনে মুখস্থ বলে। জবানে মিষ্টতা রেখে দিয়েছে, আল্লাহ ওর ওয়াজটা সমাজে আল্লাহ সমাদৃত করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বিরাট বড় ডিগ্রি সে মাথায় করলে ঘোরা যায় না, এত বড় বড় ডিগ্রি, কথা বলছে যেন মানুষের সঙ্গে ঝামেলা করছে। হাকিকত তো নাকি? কেন এটা আসবে কেন? বিশ্বনবী আমার কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সকলে চুপি চুপি এসে শুনতেন। একবার জোরে হবে না? কোরআনের মাধুর্য আর রাসূলুল্লাহর পাক জবানের মিষ্টতা। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? কোরআনের মাধুর্য আর রাসূলের পাক জবানের মিষ্টতা সংমিশ্রণ হয়ে ওই আবু জেহেলের কানের ভেতর দিয়ে যে ভিতরে যখন ঢুকে যেত, অন্তরটা ঠান্ডা হয়ে যেত। ওই জন্য রাতের অন্ধকারে চুরি করে করে এসে কাবা বাইতুল্লাহর পাশে হেলান দিয়ে চুপ করে কোরআন তেলাওয়াত শুনতেন। একবার জোরে বলে, একবার জোরে হবে না? বিশ্বনবীর তেলাওয়াত শুনে আবু জেহেল ঠান্ডা, আর আমার তেলাওয়াত শুনলে শয়তান লাফাচ্ছে। কারণ নেই? কারণ প্রথম নাম্বার কারণ আমি শাহনাজ, আমার ভিতরে অহমিকা তাকাব্বুরি এসে গেছে, আমার মতো আলেম আর কেউ নেই। আল্লাহ ওর জবানের তাসির উঠিয়ে নিয়েছে, ওর দ্বারাই সমাজ ইসলাম কিছুই উপকার পাবে না। যদি দিনী প্রতিষ্ঠান চালাই, যে কটা পিস বেরোবে সব ওই রকম। যে হাঁড়ির ভাত তৈরি হয়, হাঁড়ি হিসেবে ভাত হবে তো নাকি? কথা বলে না কেন? কথা বলছে না কেন? যে হাঁড়িতে রান্না করবেন সেই হাঁড়ির কিছু সম্পর্ক সেই ভাতের সঙ্গে থাকে। কথা বুঝতে পারছেন না? আমি যদি দিনী প্রতিষ্ঠান খুলি, আমার থেকে প্রোডাক্ট যে কটা বেরোবে সব আমার মতোই বেরোবে, যে কটা বেরোবে সবই ঝগড়া বাঁধানো পিসি বেরোবে। কথা বুঝতে পারছেন না? আর ও বীজ যেখানে যাবে জানবেন শুধু ঝামেলা, শুধু ঝামেলা।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, মুজাদ্দিদ জামানের কথাটা পরে আমি বলবো। আসুন হাদিস কোরআন আগে বুঝে নিই। আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, আলেম সম্প্রদায়ের কাজ হলো, আলেম সম্প্রদায়ের কাজ হলো, আমি নবী যেমন নির্বিচিত্তে কথা বলতাম, পৃথিবীর জমিনে যখন কেউ ঈমান আনে না, মক্কার জমিনে যখন সবাই আমার শত্রু, আবার সবাই আমার বন্ধু, আমি নবী আল্লাহর দ্বীনকে যখন প্রচারের দায়িত্ব প্রাপ্ত হলাম, আমি রাসূলুল্লাহ ভয় করলাম না। আমি আল্লাহ তাআলার হাবিব কাবা বাইতুল্লাহর পাশে সাক্ষী রেখে সমস্ত কুরাইশি মানুষদেরকে, কাফের কোপ্পারেশদেরকে ডেকেছিলাম, সবাই প্রেজেন্ট হলো, আমার চাচা জানেরাও উপস্থিত হলো। আমি তখন বললাম, একবার তোমরা যদি পড়ে নাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, ও আমার সাহাবারা, না নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমরা যদি একবার কুফারে কুরাইশেরা একবার যদি তোমরা পড়ে নাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, দাখালাল জান্নাহ, অবশ্যই আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করবে। আল্লাহ নবী কথা বলার কারণে যে মানুষগুলো রাসূলুল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকতেন না, আহমদ বলে ডাকতেন না, আল্লাহ নবীকে তার নাম দিয়েছিলেন আল আমিন, as-সাদিক, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী, আমানতদার, বিশ্বাসী। আল্লাহ নবীকে তারা ডাকতেন। সেই মানুষগুলো 40 বছর ধরে যারা রাসূলুল্লাহকে ভালোবেসে পূর্ণ আমানতদার, পূর্ণ ক্যারেক্টার ওয়ালার অধিকারী বললেন জানারা, সেই মানুষগুলোর সামনে আল্লাহ নবী যখন বললেন, একবার মেনে নাও, একবার পড়ে নাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, অথচ ওই মানুষগুলো দাঁড়িয়ে থেকে রাসূলুল্লাহর প্রশংসা করা তো দূরের কথা, আল্লাহ নবীকে এবার গালাগালি দিতে শুরু করলেন। একই মানুষ একই জায়গায় দাঁড়িয়ে আছে। হাদিস পাকে পাওয়া যায় দুটো কথা বললেন বিশ্বনবী। প্রথম বললেন, আমি যদি বলি যে ওই পাহাড়ের অপর দিক থেকে একদল শত্রু অস্ত্র সজ্জিত তোমাদের উপরে আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? আবু জেহেল, উতবা, সাইবা এরা সবাই দাঁড়িয়ে বললেন, বারহাক, আপনি সত্য বলছেন, সত্যি করে বলছেন, তাহলে আমরা প্রিপারেশন, প্রস্তুতি নেই। বিশ্বনবী বললেন, দাঁড়ান, আর একটা কথা, তার মানে আমাকে বিশ্বাস করেন। আর একটা কথা কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। একই জায়গায় বলো, একই জায়গায় দাঁড়িয়ে একই মানুষের জবান দিয়ে একই মানুষের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বর্ণনা করলেন। ব্যাস, সেই মহব্বতের 40 বছরের ভাই, ব্রাদার, আপন, আমানতদার, বিশ্বাসী, ক্যারেক্টার ওয়ালা যারা চিনতেন, সেই মানুষগুলো এবার বদদোয়া শুরু করলেন, গালিগালাজ শুরু করে দিলেন। বিশ্বনবী ভঙ্গুর হলেন না, ব্যথা পেলেন। আরে এরা আমাকে ভালোবাসতো কেন? এই মানুষগুলো সবাই আমাকে যে আল আমিন বলে ডাকতো, as-সাদিক বলে ডাকতো, কেন? ভাবতে শুরু করলেন। তাই আমাকে আপনাকে ওই ভাবার জায়গাটা তৈরি করতে হবে যে হুজুর আমাকে এত মহব্বত করে, আমি তো সুদ খাই। হুজুরের পাশেও কেউ বলে দিয়েছে যে আমি সুদের সঙ্গে সম্পর্ক যুক্ত, আমার ভালো সম্পর্ক, আমি লটারি কাটি কিংবা খারাপ কাজ করি। হুজুরের কাছে গেছে এ রিপোর্ট, যাবার পরেও হুজুর কিন্তু আমার ল্যাজ ছাড়ছে না। কারণ কি? আপনি হারাম খাচ্ছেন, আপনাকেও ভাবা লাগবে। আপনি হারাম খান না, আপনাকেও ভাবা লাগবে। কারণ আমি যদি হারামখোর হই আর ওই হুজুর যদি আমাকে এত তেল মারে, তাহলে জানতে হবে হুজুরও কিন্তু ওই হারামখোরের লাইনই আছে। রতনে রতন চেনে আর ঘট ঘটে চেনে কচু। কি চেনে? ঘট ঘটে চেনে কচু। যখন ও আমারে ভালোবাসে, আমি সুদখোর, লটারি কাটি, আমারে এত মহব্বত করে বুকে টেনে নে কোলাকুলি করে, এ কোনোদিন আসল না, এ আমার মতোই 2 নম্বর।
ভাবতে হবে ভাই। যদি না ভাবেন তাহলে আরো আপনার জীবনটা অন্ধকার আচ্ছন্ন করে দেবে, কারণ আপনার কাছে দলিল হয়ে দাঁড়াবে কিন্তু ওই হুজুর। আপনার কাছে দলিল হয়ে কে দাঁড়াবে? ওই হুজুর। যে আমি সুদ খাই তো কি হবে, হুজুর আমাকে এত মহব্বত করে কেন? তাহলে আমি যদি খারাপ হব তো হুজুর এত মহব্বত করে কেন আমার? তার মানে তোরা বলিস খারাপ, আসলে আমি খারাপ না।